উত্তরপ্রদেশে হোলি উৎসবকে কেন্দ্র করে ত্রিপল ও কাপড় দিয়ে মসজিদ ঢেকে দেয়ায় বিতর্ক তৈরি হয়েছে। বিশেষত মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা সম্বলের বেশ কয়েকটি মসজিদ ত্রিপল ও কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। উত্তরপ্রদেশের সম্বল জেলায় প্রায় ৭৮% মুসলিম, বাকি ২২% হিন্দু। এবছর হোলির শুক্রবার পড়ায় বিশৃঙ্খলা এড়াতে বিশেষ সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করে প্রশাসন। প্রশাসনের তরফ থেকে ২০টি নির্দেশিকা দেওয়া হয়। জেলায় জেলায় স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে দিক নির্দেশনা প্রদান করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবু প্রশ্ন উঠতে শুরু করেছে, কি এমন বিশেষ পরিস্থিতি তৈরি হলো যার ফলে মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে রাখতে হলো? এর উত্তর জানতে ফিরে যেতে হবে ২০২৪ সালে। গত বছর হোলি উৎসবকে কেন্দ্র করে জায়গায় জায়গায় অশান্তি ছড়িয়ে পড়ে গোটা উত্তরপ্রদেশ জুড়ে। ২০২৪ সালের ২৫শে মার্চ উত্তরপ্রদেশের আগ্রা জেলায় হোলি উদযাপনরত হিন্দুদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় উগ্রবাদী মুসলিম জনতা। হামলার সময় হামলাকারীরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়, পাশাপাশি হোলিকা মাতাকে গালিগালাজ করে। এ ঘটনায় ২ হিন্দু যুবক গুরুতর আহত হয়। পরে অজ্ঞাত ৫০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার কারারি থানা এলাকার চিমিরছা গ্রামে হোলির দিন স্পিকার গান বাজনাকে কেন্দ্র করে দলিত হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালায় মুসলিম জনতা। নামাজ পড়তে অসুবিধা হচ্ছে এমন অভিযোগে মারধর করা হয় হোলি উদযাপনরত দলিত হিন্দুদের। এ ঘটনায় মুকেশ সরোজ নামে একজন গুরুতর আহত হয়। পরে ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একই দিনে উত্তরপ্রদেশের আহারাউলি থানার অন্তর্গত ভাটগাঁওয়ে এক মুসলিম যুবক এক হিন্দু ব্যক্তিকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে গোরক্ষপুর হাসপাতালে ভর্তি করা হয়, তবে শেষ রক্ষা হয়নি। ছুরিকাঘাতে রমাকান্ত যাদব নিহত হন। হত্যাকারী মোহাম্মদ ফিরোজ পালিয়ে যান। হোলির রং লাগায় রাগান্বিত হয়ে ফিরোজ রমাকান্ত যাদবকে ছুরিকাঘাত করে বলে জানা যায়। উত্তরপ্রদেশের আমরোহায় ২৫শে মার্চ তিগ্রি গ্রামে কিছু হিন্দু যুবক হোলির রং খেলতে খেলতে মুসলিম পাড়ায় প্রবেশ করলে গ্রামের মুসলিমরা তাদের আটক করে এবং মারধর করে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে হিন্দু মুসলিম উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়। ২০২৪ সালের ২১শে মার্চ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের হোলি উদযাপনকে কেন্দ্র করে হিন্দু শিক্ষার্থীদের উপর মুসলিম শিক্ষার্থীরা হামলা চালায়। ২১শে মার্চ দুপুরে আনুমানিক ২:৩০ নাগাদ হোলি উৎসবের প্রস্তুতি চালানো হিন্দু শিক্ষার্থীদের উপর লাঠি ও পিস্তল হাতে হামলা চালায় মুসলিম শিক্ষার্থীরা। তারা হামলার পাশাপাশি দেবী সীতাকে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করে। হিন্দু শিক্ষার্থীরা প্রতিবাদ করলে মুসলিম শিক্ষার্থীরা তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে মাসিক ১,০০০ টাকা জিজিয়া কর দাবি করে, যাতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হিন্দুদের উৎসব হোলি উদযাপনের অনুমতি মেলে। গত বছরের হোলির স্মৃতি স্মরণে রেখেই এবছর বাড়তি নিরাপত্তা জোরদার করেছে উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন। উত্তরপ্রদেশের শীর্ষ পুলিশ কর্মকর্তা অনুজ কুমার চৌধুরী বলেছেন, মুসলিমদের যদি হোলির রঙে অসুবিধা থাকে তবে তারা যেন বছরের ওই দিনটা বাড়িতেই থাকে। ভারতে কাপড় দিয়ে ধর্মীয় উপাসনায় ঠেকে দেওয়ার প্রচলন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মালদায় মহরমের মিছিলের জন্য তিনি প্রথম দুর্গা মন্দির কাপড় দিয়ে ঢেকে দেওয়ার প্রচলন করেছিলেন। তাছাড়া ঈদের নামাজের জন্য দুর্গাপূজার বিসর্জন পিছিয়ে দেওয়ার রেওয়াজও চালু করেন মমতা। যোগী আদিত্যনাথ বোধহয় মমতা ব্যানার্জির দেখানো পথেই হাঁটলেন।